আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। এটা ছিল মুফতি আমির হামজার বিরুদ্ধে ব্যারিস্টার রুমিন ফারহানার সংসদে দাঁড়িয়ে বিরুদ্ধচারণ। অভিযোগটা এমনভাবে করেছেন ধর্ষণের অভিযোগ। রুমিন ফারহানাকে ধর্ষণ করতে চেয়েছে অথবা অন্য কোনো সংসদ সদস্যকে ধর্ষণ করতে চেয়েছে। আসলে সারা এই কথা কিন্তু এখন সমগ্র বাংলাদেশের মিডিয়া, ফেসবুক, ইউটিউবে বেশ বুদ্ধিজীবীরা, বড় লেভেলের বুদ্ধিজীবীরা, বড় পত্রিকা আমির হামজার বিরুদ্ধে এটা নিয়ে কথা বলছে যে রুমিন ফারহানা আমির হামজার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে, কুৎসিত মন্তব্যের অভিযোগ এনেছে, ধর্ষণের অভিযোগ এনেছে। কিন্তু একটা লোকও আসলে কি আমরা কেউ খুঁজে দেখেছি প্রকৃত ঘটনাটা কি, আমির হামজা আসলে কি বলছে? এটা কি কেউ জানে? কেউ জানে না। মানে শুধু রুমিন ফারহানার কথার উপর ভিত্তি করে এই অভিযোগটা চলছে। আমির হামজা আসলে কি বলেছে আমরা সেটি একদম সরেজমিন দেখব। এটার উস্কানিদাতা আসলে কারা, এটা কি ধরনের সিন্ডিকেট, সেটাও আমরা আজকের এই ভিডিওতে আলাপ করব। অর্থাৎ তিনটা বিষয় আলোচনা করব। রুমিন ফারহানার অভিযোগ তো দেখেছি আমরা, এই আসলে আমির হামজা কি বলেছে সেটা শুনবো, উস্কানি দিছে কারা সেটা শুনবো, আর এই সিন্ডিকেটের মূল রহস্য কি, উদ্দেশ্য কি, সেটাও আমরা দেখব। এবার আমরা আমির হামজা কি বলছে সেই জিনিসটি আমরা এক নজর দেখি, তাহলে স্পষ্ট বোঝা যাবে। আমির হামজা কিন্তু কান্নাকাটি করেছেন গতকাল রাতে, এই রাতে, অর্থাৎ আজকের দিনের জন্য যে রাতটি ছিল গতকাল, সেই ওসমান হাদির কবরে গিয়ে তার উপরে জুলুমের জন্য কান্নাকাটি করেছেন। এবার আমরা আমির হামজার কথাটা আমরা অন্তত শুনি। এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডাইনে বামে আমার এমন ঘড়িওয়ালা লোক আমি পেয়েছি যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবি আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ঘড়িওয়ালা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এরপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আবার আমাদের সামনে আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের, কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। রুমিন ফারহান আমির হামজা হুজুর কিন্তু অত্যন্ত সম্মানের সাথে রুমিন ফারহানা, তারপরে ফারজানা অর্থাৎ ওই ফজলুর রহমান পটল, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে, উনি বলছে যে আল্লাহর কোনো কারণে ফজলুর রহমান পটল এবং রুমিন ফারহানার পাশে আমার সিট পড়েছে। এই সিটের দুইজন আরো কয়েকজন নেতা আছে, ওই নেতাদের কথা বলছে। ওই নেতাদের বুড়ি এত বেশি, ওই রুমিন ফারহানা এবং মেয়েরা যদি ওই নেতাদের দিকে তাকায় তাহলে মেয়েরা লজ্জা পাবে যে প্রেগনেন্ট বাচ্চা হয় আমাদের, পেট হয় তাদের। অথচ রুমিন ফারহানা কি বলল, পুরাই তাকে নাকি অপমান করছে। অথচ রুমিন ফারহানাকে সম্মান দিয়ে আমির হামজা কিন্তু কথা বলছে। তাহলে কথা, রুমিন ফারহানার অভিযোগটা মিথ্যা। এক নম্বর, রুমিন ফারহানাকে অথবা কোনো নারী সংসদ সদস্যকে আমির হামজা কোনো রকম ইঙ্গিতপূর্ণ কোনো কথা বলেন নাই, পরিষ্কার। এটা নিয়ে কিন্তু ফেস দ্য পিপলের সাগর ভাইও পুরা অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আমি আরও আগেই করতাম, কিন্তু ভিডিওটা আমার খুব ডেভেলপ করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা পারছি না বলেই এখনই করে ফেলছি। এটা উস্কানিটা দিছে ডেইলি স্টার। এই যে ডেইলি স্টার কি লিখছে দেখেন, নারী এমপিদের নিয়ে আমির হামজার বডি শেমিং মন্তব্যে তীব্র ক্ষোভ।
অথচ আমির হামজা নারীদের কোনো বডি শেমিং করে নাই। কি লিখছে সম্প্রতি এক ওয়াজ মাহফিলে জামায়াতের কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজা নারীদেরকে নিয়ে বডি শেমিং করেছেন। কি বডি শেমিং করেছেন? বলছে ওই বৃদ্ধ নেতাদেরকে নিয়ে, যে রুমিন ফারহানারা লজ্জা পেতে পারে ওদেরকে দেখে। এর প্রতিবাদে গতরাতে বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে আমির হামজার মন্তব্যকে আপত্তিকর বলা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্রথমবারের মতো নির্বাচিত আমির হামজা নারী সংসদদের নিয়ে মন্তব্য করছেন। রুমিন ফারহানা আছে, পিন্টু পটল আছে, মেয়ে আছে, ফারজানা আছে, আমার ডানে বামে বুনিওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে। অথচ রুমিন ফারহানাকে কিছু বলে নাই। ডেইলি স্টার নিউজটা এমনভাবে করেছে যে মনে হয় যেন রুমিন ফারহানাকে বলেছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সে রুমিন ফারহানাকে সম্মান দিয়ে কথা বলেছে, কিন্তু সে বলেছে আগের কালের বৃদ্ধ নেতাদেরকে, যাদের বড় বড় পেট আছে, এদের পেট ছিঁড়লে ব্রিজ কালভার্ট বেরোবে বলে মন্তব্য করেছেন মুফতি আমির হামজা। যদি কেউ সমালোচনা করে তাহলে ওইটা বলতে পারে যে ওইটা ঠিক হয়েছে কিনা, সংসদের আইনে সেটা ঠিক হয়েছে কিনা আমরা জানি না। যদিও বিএনপি নেতারা রেপ করে ফেলে, মানে আমির হামজা এই কথা বলাতে যেই পরিমাণ প্রতিবাদ হয়েছে, বাংলাদেশের রেপ হইলেও এই পরিমাণ প্রতিবাদ হয় না। নারীদের পোশাক ছিঁড়ে ফেললেও এই প্রতিবাদ হয় না। নির্বাচনের সময় আমরা দেখেছি জামায়াত ইসলামের অনেক নারীর বোরকা পরা অনেক ভোটারের আপনার বোরকা ছিঁড়ে ফেলেছে, কান ছিঁড়ে ফেলেছে টেনে, এরকম প্রতিবাদ হয় নাই। ওই যে সিমরিন লো বাবার বিয়ে হয়েছে, বিয়ে হইল কেন? কি এক দেশ সেটা? তার স্বাধীনতা নাই। ইতর পাতরদের প্রেম পীড়িত করার, পালিয়ে যাবার, পরাকিয়া করার স্বাধীনতা আছে, কিন্তু আপনার সে বিয়ে করবে এই স্বাধীনতা নাই। অবাক করা বিষয় না? তাহলে আমির হামজার বিরুদ্ধে এই সিন্ডিকেট চালাচ্ছে কারা? আমির হামজা আপনি মানেন আর না মানেন, তুখোড় অত্যন্ত মেধাবী এক তরুণ, আমারও ছোট, 10 বছরের প্রায় ছোট, অসাধারণ মেধাবী। খুব অল্প সময়ে তিনি হাফেজ হয়েছেন। পাবলিক ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন, এখন এমফিল করছেন। তিনি দাওরা সম্পন্ন করেছেন, তিনি কামিল সম্পন্ন করেছেন। ছোট একটা জীবন। এরপরে তিনি হাদিস কোরআন নিয়ে তার অসাধারণ সব গবেষণা রয়েছে। কোরআন হাদিসের তাফসিরে তার যে উপস্থাপনা, এটা সত্যিকার অর্থে বিস্ময়কর। কিন্তু তাকে নিয়ে একদম আজব সব মিথ্যা কথা ছড়ানো হচ্ছে গত কয়েকটি বছর যাবৎ। এইটা হলো আমার ধারণা শেখ হাসিনার অপপ্রচারে একটি ধারাবাহিকতা। সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এই আমির হামজাকে শেখ হাসিনার সরকার জেল খাটিয়েছে প্রায় 3টি বছর। তার ধারাবাহিকতাই এটি হচ্ছে ফিগার, একটি সোশ্যাল ফিগার হিসেবে মুফতি আমির হামজা স্বচ্ছ দুর্নীতিপরায়ণ, তাকে সোশ্যাল ফিগার হিসেবে নষ্ট করে দেওয়া, হেয় করে দেওয়ার সিন্ডিকেট এটা। আমরা আশা করব শয়তান তার শয়তানি করবেই, অপপ্রচার চালাবেই। আমরা আশা করব যারা শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীন অ্যাক্টিভিস্ট, তারা অন্তত আমির হামজার বিষয়টি বুঝবেন। আপনারা আরও তথ্য প্রমাণ চাইলে ফেস দ্য পিপলের সাগর ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। এই যে দেখেন আমির হামজা গতকাল রাতে কান্নাকাটি করছেন হাদির কবরস্থানে গিয়ে, এবং নিজের উপরে জুলুমের বিচার চেয়েছেন। ছিলাম আমরা সেখান থেকে, নিজে বলছেন অপপ্রচার হচ্ছে তার বিরুদ্ধে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।